আপনারা তো অনেক ধরনের লাড্ডু খেয়েছেন, কিন্তু এইভাবে যে পেঁপে দিয়ে লাড্ডু হয় অনেকে জানেন অনেকে জানেন না, কিন্তু এটা খেতে খুব অসাধারণ। কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আপনাদেরকেও বানাতে ইচ্ছে করে। দেখতে পাচ্ছ পেঁপে দিয়ে কি সুন্দর মজাদার একটা লাড্ডু রেসিপি। আমি কিভাবে বানিয়েছি পুরোটা A to Z আপনাদের মধ্যে শেয়ার করব। পুরো তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর। বাজারে আমার নাম তাপস মন্ত্রী। আজকে এসে পেঁপে দিয়ে লাড্ডু, প্রথমটা গাছ থেকে পেঁপে নিয়ে এলাম। আপনারা যদি বাজার থেকে নিয়ে আসেন, পেঁপের দামও খুব সস্তা, আমাদের বাগানের পেঁপে একটা নিয়ে এলাম। নিয়ে এভাবে ভালো করে কেটে নিতে হবে। এইভাবে চাকু দিয়ে সাইডের সামনে পাঁচটা পেছনে কেটে দিয়ে মাছ বরাবর এইভাবে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর কচি পেঁপে, এটা কিন্তু পাকা হলে হবে না, মিডিয়াম এইভাবে হলে হবে। দেখতে পাচ্ছ পেঁপেটা কি সুন্দর হয়েছে। তা পেঁপেটা বীজগুলো বের করে এইভাবে সুন্দর করে কেটে নিয়ে ছালগুলো ছাড়িয়ে একটা জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা গ্রেট করে নিচ্ছি এভাবে। এভাবে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। আমি যেভাবে গ্রেট করছি একে একে সবগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। যারা যারা কিন্তু পেঁপে খেতে পছন্দ করেন না, কিন্তু এই একবার পেঁপে দিয়ে লাড্ডু খেলে কিন্তু পেঁপে খেতে সবাই পছন্দ করবে। তো ভালো করে গ্রেট করে আমি ধুয়ে নিয়েছি 2-3 বার। এটা আমি ধুয়ে করে ভালো করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কেন পেঁপার মধ্যে যে আঠা থাকে, তার জন্য পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে 2-3 বার। ধোয়ার পর আমি একটা পাত্রের মধ্যে আমি অ্যাড করেছি এখানে। আমি যেভাবে বানাচ্ছি আমরা এইভাবে বানাবেন। তারপর একটা আমি স্টিলের ননস্টিক প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে একটু লবণ অ্যাড করেছি আমি এখানে। তো ভিডিওর মধ্যে দেখানো যাচ্ছে না। জলের মধ্যে আমি লবণ অ্যাড করেছি। অ্যাড করার পর আমি ওই পেঁপেগুলো যে গ্রেট করেছিলাম ওইগুলো দিয়েছি। দেওয়ার পর 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, হাফ বয়েল করে নিতে হবে। এটাকে পুরোটা কিন্তু সিদ্ধ করলে হবে না, এবার ঢাকিয়ে এটাকে বয়েল করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ লবণ জল দিয়ে এবার ভালো করে এটা বয়েল করে নিচ্ছি। আর দেখতে হবে, পুরো বেশি কুক করলে হবে না। আমি 10 থেকে 15 মিনিট কুক করেছি। হাতে চেক করে নিতে হবে, বেশি শক্ত থাকবে না, নরম থাকবে না, মিডিয়াম থাকবে। হাফ বয়েল যাকে বলে, সেই হিসেবে ভালো করে বয়েল করে নিতে হবে। দেখতে পাচ্ছ ভালো করে গ্যাস জ্বালিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এটাকে। এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি দেখার জন্য। দেখতে পাচ্ছ এইভাবে পেঁপেটা ফুটছে। হাত দিয়ে এভাবে চেক করে নিয়েছি, হ্যাঁ হয়ে গেছে সিদ্ধ। 50%, 60% হয়ে গেলে এটা রেডি হয়ে যাবে। তারপর একটা ঝাড়ার মধ্যে ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন ছেঁকে নিয়েছি, কি সুন্দর চকচক করছে দেখতে পাচ্ছ। এটা কেউ বলতে পারবে না যে পেঁপে দিয়ে এটা বানিয়েছি। এটা এইভাবে ফাঁক করে ঝাড়া দিয়ে জলটাকে চেপে চেপে ভালো করে বের করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি যেভাবে ঝাড়া দিয়ে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি। এই জলটা আপনারা যতটা পারবেন জলটা চেপে চেপে বের করে দিবেন, তাহলে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। এবার আমি চেপে চেপে জলগুলো বের করে নিচ্ছি। বের করার পর একটা বাটির মধ্যে মেপে নিচ্ছি কত পরিমাণ হয়েছে, কেন চিনিটাও সেই পরিমাণ দিতে হবে। আমি এখানে 2 কাপ হয়েছে আমার, এই 1 কাপ। এবার মেপে নিতে হবে। যত হবে, যত কাপ হবে তার আধা পরিমাণ চিনি দিতে হবে। আমার এখানে 2 কাপ হয়েছে, তার মানে আমি 1 কাপ এই চিনি দেবো। এই পরিমাণটা আপনাদের দেখানোর জন্য এভাবে মেপে নিচ্ছি, তাহলে আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না। দেখো আমার 2 কাপ হয়েছে, তার মানে আমি 1 কাপ চিনি নেবো এর জন্য। আচ্ছা, একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এই চিনির মধ্যে এলাচ, তেজপাতা, লবঙ্গ যে কোনো দিলেই হবে। আমার বাড়িতে যেটা ছিল সচরাচর লবঙ্গ ছিল, আমি ওটা অ্যাড করে দিয়েছি লবঙ্গ। যদি আপনাদের বাড়িতে এলাচ থাকে, তেজপাতা থাকে, এটা আপনারা অ্যাড করতে পারেন। তারপর চিনিটাকে কোনো জল ছাড়াই চিনিটা দিয়ে ভালো করে এটাকে চিনির ক্যারামেল করে নিতে তৈরি করে নিতে হবে। এখানে একটা খেয়াল রাখতে হবে, গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম থাকতে হবে, যে বেশি হলে কিন্তু চিনির ক্যারামেলটা পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু টেস্ট ভালো হবে না। আমি এখানে মিডিয়াম হিটে বানাচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর চিনিটা পুড়িয়ে গুড়ের মতো কালারটা হয়েছে। দেখতে পাচ্ছ এইভাবে আপনাদের বানাতে হবে। গ্যাসের হিটটা মিডিয়াম থাকতে হবে। তারপর ওই পেঁপেগুলো আমি ধুয়ে রেখেছিলাম, চেপে চেপে জল বের করে ওই রসের মধ্যে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে এটা নাড়িয়ে উল্টে পাল্টে নাড়িয়ে নিতে হবে, তাহলে রসটা পেঁপের মধ্যে যেতে যাবে, এবং একটু টাইট করে নিতে হবে যাতে লাড্ডু আকারে শেপ করা যায়। দেখতে পাচ্ছ আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন। আশা করি আপনাদের বানাতে কোনো কিছু অসুবিধা হবে না। যদি অসুবিধা থাকে ডেসক্রিপশনে আমার নাম্বার থাকে, অবশ্যই আপনারা ফোন করবেন, আমাদের যার প্রবলেম আমি সলিউশন দিতে পারবো। দেখতে পাচ্ছ একটা কি সুন্দর কালারটা হয়েছে, অসাধারণ। এটা দিয়ে আপনারা পুর পিঠাও ছই বানাতে পারেন। দেখতে পাচ্ছ নারকেল ছাড়াই কি সুন্দর একটা হয়ে গেছে। তারপর ওটা দেখে নিতে হবে হাত দিয়ে যে কতটা পরিমাণ শক্ত হয়ে গেছে। এই জলটা শুকিয়ে গেছে, লাড্ডুর জন্য উপযোগী হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি কিছু কাজু অ্যাড করব এবং ওটার পরিমাণ ঘি আমি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। যদি আপনার বাড়িতে থাকে ঘি কাজু দেবেন, না হলে এটা অ্যাভয়েড করতে পারেন, কোনো কিছু অসুবিধা হবে না। বাড়িতে ছিল কাজু এবং একটু ঘি আমি দিয়েছি, দেশি ঘি, এর টেস্ট আরও ভালো থাকবে। সেই জন্য দিয়ে ভালো করে মাখিয়ে ফেলতে হবে।
ভেঙে ফেলার পর ছোটো ছোটো করে লাড্ডু আকারে শেপ করে নিতে হবে। ব্যাস এইটুকু যদি আপনি বানাতে পারেন তাহলে আর আপনার কিছু বানাতে অসুবিধা হবে না। যারা যারা এই ভিডিওটা আপনাদের বন্ধুদের শেয়ার করুন, যারা পেঁপেকে অপছন্দ করেন বা পেঁপে খেতে চায় না, তারা এই ভিডিও দেখার পর কিন্তু পেঁপে ফ্যান হয়ে যায়, পেঁপে খেতে খুব ভালো লাগবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। কি সুন্দর নরম তুলতুলে হয়েছে লাড্ডুটা বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল একটা ভালো রেসিপি নিয়ে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।